আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে রান্নাঘরে আসলাম রান্না করার জন্য। এখানে এই যে কই মাছ আছে, দেশি কই। আর কড়াইতে দিয়ে দিলাম আমি তেল আর পেঁয়াজ ভাজা শুরু করতে। তো তেল এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন সামান্য পানি দিয়ে এই যে এখানে আদা জিরা রসুন একসাথে পিষা আছে, তো এই যে আমি এটা দিয়ে দিলাম। এটা পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি গুঁড়া মরিচ টরিচ সব দিয়ে দেবো। তা গুঁড়া মরিচ টরিচ আমি অফ ক্যামেরায় দিলাম। আপনারা তো মাছের মধ্যে গুঁড়া মরিচ কী কী দিতে হয় সবাই জানেন, এটা আর দেখানোর কিছু নাই। যেহেতু আমি একটু ব্যস্ত তাই শর্টকাটে রান্না করছি, এক হাতেই ভিডিও করছি, এক হাতেই রান্না করছি। তাই যে মশলা ভালোভাবে কষিয়ে আমি মাছটাও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে এখন এই যে একবারে পানি দিয়ে দিলাম। এই পানিটা টেনে গেলে তারপরে আমি ফাঁকি দেব জিরার গুঁড়া। তো এই যে টমেটোটা দিয়ে একবারে কাঁচা পাকা টমেটো দিয়ে দিলাম। এখানে আবার এই যে সিম আর শালগম মানে ওলকপি যেটা, সেটা আর আলু কেটে নিয়েছি। এখানে রুই মাছ আছে, রুই মাছগুলো আমি হলুদ লবণ মাখিয়ে ভেজে নিলাম। পাটাতে এই যে কাঁচামরিচ রসুন আর জিরা বেটে নিব। তো এর মধ্যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। শালগম ওলকপির তরকারিটা রান্না করব। শালগম বললে অনেকের দেশের মানুষ হয়তো চিনবে না, এটা আসলে ওলকপি বইয়ের ভাষায়। তো এখানে যে মশলাটা পিষে এখন আমি কড়াইতে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর একটু আমার হালকা ভাজা হোক তারপরে আমি মশলাটা দিয়ে দেব। তো এই যে মশলাটা পেঁয়াজের মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটা দিয়ে দিলাম। কাঁচামরিচের মশলা তো একটু ভালোভাবে কষাই নিতে হবে। তাই তো এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই আমি একটু কালারের জন্য অল্প করে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা মিশিয়ে তারপরে আমি লবণটা দিয়ে দেবো। তো এই যে লবণটা দিলাম। এবার আমি কষিয়ে নিয়ে সামান্য এর মধ্যে পানি দেব, দিয়ে তারপরে তরকারিটা দিব। তো তরকারিটা আমি দিয়ে ভালোভাবে ঢেকে ঢেকে কষিয়ে নেব। শালগম কপির তরকারি তো এতে ঠান্ডা পানি দিব না, আমি আর এক চুলাতে পানি গরম দিয়েছি। আমি ওই গরম পানিটাই তরকারি কষানো হওয়ার পরে ঝোলের পানি দিব, গরম পানিটাই। তো এই যে দেখেন আমার তরকারি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এই যে ঝোলের পানি দিয়ে দিলাম। ওলকপির তরকারিটা আমার খেতে খুবই ভালো লাগে। আমাদের বাড়িওয়ালা ভাবি তার নিজের লাগানো ওলকপি আমাকে সকালবেলা দিয়ে গেল। তা আমি এটা বাসি না করে আজকেই টাটকা টাটকা রান্না করে খাবো, তাই আজকেই রান্না করলাম। তো এই যে রুই মাছগুলো তরকারির মধ্যে ডুবিয়ে দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা ছাড়া তো তরকারি ওলকপির তরকারি মানায় না। ওলকপি কেন, শীতকালে সব তরকারিতেই ভালো লাগে। তাই তো আমার তরকারিটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।